জীবনে প্রথম জামরুলের একটি রেসিপি করে খেলাম আজ। আর বিভিন্ন ধরনের কাজ করলাম সূর্যাস্ত যাওয়া পর্যন্ত। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক 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 ভালো আছি। যাই হোক, আজকে ভিডিওটা আমি কিন্তু দুপুরের পূর্ব মুহূর্ত থেকে শুরু করছি। প্রথমেই হচ্ছে এখানে যে ভুড়ি ছিল, বট বলে অনেকে, সে বটটা ভিজিয়ে নিলাম। এদিকে আমাদের গাছের আম পড়ার জন্য একটা ভাই যে বস্তা রেডি করছে, দেখতে দেখতে সে কিন্তু আমাদের গাছের সমস্ত আমগুলো পেড়ে দিল। এই যে টোটাল আম আমাদের এইগুলা, আমরা বড় ঘরে, এটা আমাদের বড় ঘরে একটা কাপড়ের উপর সমস্ত আমগুলো পাতলা করে বিছিয়ে রেখেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে যা দিয়েছেন তাতে আমরা অনেক অনেক শুকরিয়া আদায় করছি আল্লাহর কাছে। যাই হোক, এবার আমি সেই যে জামরুলের রেসিপি করার জন্য এই যে থোকায় থোকায় জামরুল ধরে আছে, লাল লাল জামরুল আমাদের গাছে, সেটা পাড়ার জন্য ভাইকে বললাম। আর ভাইটাই দেখেন কত দক্ষ গাছে উঠতে। সে সমস্ত গাছে, বড় বড় নারকেল গাছটা সমস্ত গাছেই খুব উঠতে পারে। এদিকে জামরুল পাড়ার পর আমি আর ভাবি কয়েকটা জামরুল কিন্তু গাছের তলায় বসেই খাচ্ছিলাম। আমার গাছের নিচে প্রচুর জামরুল পড়ে নষ্ট হয়ে গেছিলো, যে দেখতে দেখতে ভাইটা সমস্ত জামরুলগুলো পেড়ে দিল আর ভাবি যে ডালায় ঢেলে নিল। অনেকগুলা জামরুল পাড়ছি আর কি, আমরা পেয়েছি, এক ডালা হয়ে গেছে। যাই হোক, এটা জামরুল গুলা দিয়েই কিন্তু আজকে ভাবি আর আমি মিলে একটা রেসিপি তৈরি করব। জীবনে প্রথম, আগে কখনো জামরুল রান্না ভাজা কোনো কিছুই করে কিন্তু আমরা খাইনি। এই যে ভাবি জামরুলগুলো সব বেছে বেছে সুন্দর করে ধুয়ে নিচ্ছে। ধুয়ে ভাবি জামরুলগুলো ছোট ছোট করে যে কুচি কুচি করে করছে, আর আমিও কিন্তু এদিকে বসে নেই। আমিও ভাবি জামরুল কুচি কুচি করছে, আর আমি হচ্ছে সে ভুড়ি ভিজিয়ে রাখছিলাম, সে ভুড়িগুলো কুচি কুচি করে সুন্দর করে ধুয়ে রেডি করছি রান্না করার জন্য। এদিকে ভাবির কিন্তু দেখতে দেখতে জামরুলগুলো পেঁয়াজ রসুন সহ সুন্দর করে কুচি কুচি করে দিয়েছে। আমার অনেক কষ্ট কম হলো ভাবি হেল্প করার জন্য। ভুড়ির জন্য অধিকাংশ মশলা আমি কাটাচেরা করে রান্না করছি, শুধু গুঁড়া মশলাটা পানি দিয়ে আর কি মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়ে তেল উঠে যাওয়ার পর ভুড়িটা দিয়ে আর কি নাড়াচাড়া করে সুন্দর করে ভুড়িটাও বারবার পানি দিয়ে অফ ক্যামেরা আমি কিন্তু কষিয়ে নিয়েছিলাম। এদিকে দেখি আমার যা আমার জন্য ছোটো মাছের তরকারি পাঠিয়েছে। এই তরকারিটা আমার খুবই পছন্দ। 2-3বার অফ ক্যামেরায় কিন্তু আমি পানি দিয়ে ভুড়ি কষিয়ে নিয়েছি। এদিকে ভুড়িটা রান্না কিন্তু আমার একেবারেই হয়ে গেছে, নরম হয়ে গেছে, দেখেন দেখতে কত লোভনীয় হয়েছে। এখন ভুড়িটা আমি নামিয়ে নিব। ভুড়ি রান্নাটা আমাদের বাড়িতে কিন্তু সবাই কম বেশি পছন্দ করে। এবার আমি আমার জায়েদের জন্য 2 বাটিতে 2 জায়ের জন্য বেড়ে রাখছিলাম এবং দিয়েও আসছি। এবার রান্না করব হচ্ছে সে কেটে রাখা আর কি জামরুল। জীবনে কখনো রান্না করি নাই, কীভাবে কি করব, ভাজা করব না রান্না করব বুঝতে পারছিলাম না। তারপর ভাবি বলল যে কুচি কুচি করে রাখছি, তুমি ভাজাই করো। তারপর আর কি যেভাবে শাক ভাজি করি বা অন্যান্য কিছু ভাজি করি সেইভাবে আর কি ভাজাটা চড়িয়ে দিলাম। পেঁয়াজ আর কাঁচা ঝাল, এখানে আমি অবশ্য রসুন দেইনি, দিয়ে হলুদ আর লবণ দিয়ে কিছুটা নাড়াচাড়া করতে লাগলাম। আর ভাবছিলাম যে আল্লাহ, জীবনে কখনো তো এভাবে জামরুল রান্না বা ভাজি কিছুই করে খাইনি, কেমন লাগবে জানি না, খেতে পারবো কি না তাও জানি না, আর কতটা সময় ভাজি করব তাও বুঝতে পারছিলাম না। তারপর দেখলাম যে অনেকটা পানি জমেছে, পানিটা কিছুক্ষণ জাল দেওয়ার পর নাড়াচাড়া করতে করতে শুকিয়ে গিয়েছিল। আমি অবশ্য ভাজি করতে করতে একটু চেখে দেখেছিলাম, একেবারে খারাপ লাগেনি, আমার কাছে মোটামুটি ভালো লাগছে। আর সাথে সাথে কড়াইয়ের আর কি উপর থেকেই ভাবির জন্য কিছুটা বেড়ে নিয়ে ভাবছিলাম যে ভাবিকে আগে দিয়ে আসবো। জীবনে প্রথম জিনিস তো, ভাবিও কখনো খায়নি, তার ভাবির আর কি কেমন লাগে সেটা দেখার জন্য আগে ভাবিকে নিয়ে দিয়ে আসলাম। যে দেখি যে উঠানে ভাবি বসে বসে শলা আর কি, ওই যে নারকেলের পাতা, ওটা শলা বের করছিল। ভাবি ওখানে বসে একটু চেখে দেখলো, আর তার হাসি দেখে আপনারা বুঝে নেন যে কেমন লাগছিল খেতে। যাই হোক, আমি ভিডিওটি এখানে শেষ করব। সূর্যাস্ত দেখতে দেখতে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।